আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7, সাইমন রেমোর চ্যাপ্টার 7 আমরা শুরু করব। এর আগে আমরা ট্রান্সমিশন লাইন পড়েছিলাম মিডের জন্য। তোমাদের মিডের ওই যে অ্যাসাইনমেন্টটা আমি এই সপ্তাহে দিব আর কি। ঠিক আছে, এই সপ্তাহে দিব, হয়তো শনিবার বা রোববারে দিব। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে সাইমন রেমোর চ্যাপ্টার 7টা দেখতে হবে। ফাইনালের জন্য আমাদের ইয়ে হচ্ছে সাইমন রেমোর চ্যাপ্টার 7, 8 আর হচ্ছে 10 আর হচ্ছে 12। এই চ্যাপ্টার গুলো আমরা মেনলি দেখবো। 7, 8, 10, 12। এটার সাথে আরো কিছু অ্যান্টেনার কিছু টপিক আমি অ্যাড করাবো অন্য একটা বই থেকে। এটা হচ্ছে মোটামুটি তোমাদের ফাইনালের জন্য দেখতে হবে। তো আমরা শুরু করছি চ্যাপ্টার 7 দিয়ে। চ্যাপ্টার 7 হচ্ছে গাইডেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। মানে হচ্ছে যে প্যারালাল প্লেট কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে প্রোপাগেট করে ওইটা নিয়ে যে ডিসকাশন, সেটা হচ্ছে চ্যাপ্টার 7-এ। এবং এটা হচ্ছে তোমার এটা একটা ইম্পর্টেন্ট ইয়ে, এটা থেকে একটা ফুল সেট হতো আগে আর কি। তোমাদের ওই যে ফাইনাল অ্যাসেসমেন্ট একটা ফুল সেট হবে এখান থেকে। আচ্ছা, 7.02 বেসিক ইকুয়েশনস ফর ওয়েভস অ্যালং ইউনিফর্ম সিস্টেমস। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করার আগে না, আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, বেসিক ওয়েভ টাইপস। আমি যখন মিডে এটা পড়ানো হয়েছিল তখন কিন্তু বলছিলাম যে এখানে আরো ডিটেলস পাবো আমরা। এটা হচ্ছে ডিটেলস এর ইয়েটা। 3 ধরনের ওয়েভ আছে। ওয়েভ 3 ধরনের, একটা হচ্ছে TEM, ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তারপরে হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভ, ট্রান্সভার্স ইলেকট্রিক ওয়েভ। 3 ধরনের ওয়েভ আছে, ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ট্রান্সভার্স ম্যাগনেটিক, ট্রান্সভার্স ইলেকট্রিক। 3 ধরনের ওয়েভ আছে মেইনলি। এখন ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিকটা কি? এটা হচ্ছে, এটা তোমার ম্যাগনেটিক ফিল্ডও না, the waves that contain either electric nor magnetic field in the direction of propagation, সে ধরনের। অর্থাৎ এখানে তোমার যে এটা আছে ইজেড, এইচজেড, এগুলো 0 থাকে, এগুলোর ভ্যালু হয় 0। কোশ্চেন আসতে পারে ইজেড এইচজেড কি। তুমি যদি 3D তে চিন্তা করো, 3 ডাইমেনশনাল, যদি 3D চিন্তা হয়, সে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। এখন এক্স এর দিকে যে কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে ইএক্স, ওয়াই এর দিকে যে কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে ইওয়াই, জেড এর দিকে যে কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে ইজেড, মানে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড আর কি। তো এইটাকে এখন যেটা বলতেছে, আচ্ছা, ডিরেকশন অফ প্রোপাগেশন, একটা ওয়েভ কিন্তু প্রোপাগেশনটা হচ্ছে তোমার জেড এক্সিস এর দিকে হয়। এখন টিএম ওয়েভের ক্ষেত্রে যেটা বলছে, এই জেড এক্সিস এর দিকে তোমার ইলেকট্রিক ফিল্ডও নেই, ম্যাগনেটিক ফিল্ডও নেই। এই কারণে সেটাকে বলা হয় টিইএম ওয়েভ, ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে আবার অনেক সময় প্রিন্সিপাল ওয়েভও বলে।
এটাকে প্রিন্সিপাল ওয়েভও বলা হয়। ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা TEM, they are usual transmission line waves along a multi-conductor guide and are also known as the principal wave. অর্থাৎ TEM ওয়েভের ক্ষেত্রে মনে রাখতে হবে EZ আর AZ 0 হয়। এরপরে আছে TM ওয়েভ। TM ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভ। আর ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভ এটা কি? Wave that contains electric field but no magnetic field in the direction of propagation, that is known as the transverse magnetic wave. Since the magnetic field lies in the transverse plane, they are known as the transverse magnetic waves. মানে এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে যে তোমার জেড এর দিকে ম্যাগনেটিক ফিল্ড নাই, কিন্তু ইলেকট্রিক ফিল্ড আছে। এই কারণে হচ্ছে সেটার নাম হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভ। এটাকে অনেক সময় ই ওয়েভ বলে, কারণ যেহেতু ইলেকট্রিক ফিল্ড আছে সে কারণে ই ওয়েভ বলে। অর্থাৎ টিএম যেটা কি, টিএম এর ক্ষেত্রে তোমার এই জেড হবে 0, টিএম এর ক্ষেত্রে এই জেড হবে 0 এবং এটাকে আমরা ই ওয়েভ বলি। ভর্তি হলে তখন আবার কি বানান করতে হবে জানো? ময়াকা দয়কে আমাদের তখন আবার এই শুরু করতে হবে। এই জেড হচ্ছে 0 আর ই হচ্ছে, আর এটাকে ই ওয়েভ বলে টিএমটাকে। আর হচ্ছে টি যেটা, সেটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক ওয়েভ, টিই। টিটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক। এখানে যেটা হয়, এখানে তোমার ইজেডটা 0 হয়, ইজেড 0 হয় এবং এটাকে আমরা এইচ ওয়েভ বলি। কারণ কি? কারণ হচ্ছে জেড এক্সিসে মানে ডিরেকশন অফ প্রপাগেশনে হচ্ছে তোমার ইয়ে আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে কিন্তু ইলেকট্রিক ফিল্ড নাই। যেটা নাই সেটাকে ট্রান্সভার্স বলা হয়, যেটা যেই ফিল্ডটা থাকে না সেটা হচ্ছে ট্রান্সভার্স। এখন একটা মাইক্রোওয়েভটা কি? মাইক্রোওয়েভ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, নাথিং বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মাইক্রোওয়েভ এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো ইলেকট্রিক ফিল্ডও থাকে, ম্যাগনেটিক ফিল্ডও থাকে। তো কখনো কখনো এগুলোর ভ্যালু কম বেশি হতে মানে 0 হতে পারে। ভ্যালু 0 মানে কি? এটা নাই। তাহলে আমরা 3 ধরনের ওয়েভ দেখলাম। একটা হচ্ছে টিএম ওয়েভ, যেটাকে বলা হয় প্রিন্সিপাল ওয়েভ। টিএমটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ওয়েভ। টি ওয়েভটা হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল ওয়েভ। টি ওয়েভটা হচ্ছে প্রিন্সিপাল ওয়েভ এবং টিএমটা হচ্ছে ই ওয়েভ আর টিইটা হচ্ছে এইচ ওয়েভ। অর্থাৎ আমাদের এই দুইটা ওয়েভ আছে। এখন যদি আমি আস্ক করি ভাইভাতে প্রিন্সিপাল ওয়েভ কোনটা, ডেফিনেটলি আনসার হবে টিএম ওয়েভ। আর টিএম ওয়েভটা কি? ই ওয়েভ। আর টিটা কি? টি হচ্ছে এইচ ওয়েভ। ঠিক আছে, অর্থাৎ 3 ধরনের ওয়েভ আছে। সো আমাদের এই 3টা বেসিক ওয়েভ টাইপ সম্বন্ধে আমাদের মোটামুটি ক্লিয়ার একটা ধারণা হলো। এখন আমি একটু আগে নিয়ে আসি। আচ্ছা, এটা ইউনিফর্ম সিস্টেমে কিভাবে বেসিক ইকুয়েশনস ফর ওয়েভ এবং ইউনিফর্ম সিস্টেম। এখন এখানে যে দুইটা ইকুয়েশন দিয়েছে, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন আছে। ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন আছে। এখন এই যে দুইটা ইকুয়েশন দেখতেছি, এই দুইটা ইকুয়েশনকে বলা হয় ম্যাক্সওয়েলের কার্ল ইকুয়েশন। কার্ল ইকুয়েশন যে ক্রস, যেটা ক্রস এটা হচ্ছে কার্ল ইকুয়েশন। দুইটা কার্ল ইকুয়েশন আছে। ডেল্টা ক্রস ই মাইনাস জে ওমেগা মিউ এইচ ভেক্টর, আবার ডেল্টা ক্রস এইচ জে ওমেগা এপসাইলন ই।
দুইটা কার্ল ইকুয়েশন। এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমরা আরো তিনটা করে 6টা ইকুয়েশন পাই। আমরা এই দুইটা ইকুয়েশন থেকে তিনটা করে 6টা ইকুয়েশন পাই। The Carl equations with the assumed functions e to the e j omega t minus gamma z are written below. এই 6টা ইকুয়েশন পাই। এই 6টা ইকুয়েশন থেকে আমরা এখানে আরো 4টি ইকুয়েশন পাই। hx, hy এবং ex, ey এই 4টি ইকুয়েশন আমরা বের করতে পারি। এখন আমি তোমাদেরকে একটা দেখাই দিব এটা কিভাবে বের করে। যেমন তোমাদেরকে এটা মনে রাখতে হবে। যেমন যেমন প্রথমে ওরা যেটা করছে, যেমন from the following equations it is possible to solve for ex, ey, hx or hy in terms of ez and az। আজ একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমরা hx আর hy, ex আর ey বের করতেছি, এগুলো হচ্ছে ইন টার্মস অফ ez আর hz, মানে প্রত্যেকটা ইকুয়েশনে ez আর hz থাকতে হবে। এখন যেমন এখানে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, 1 আর 5। যেমন একে 1 থেকে আমি যদি হ্যাঁ 1 থেকে হ্যাঁ 1 থেকে আমি যদি hx এর ভ্যালুটা এখানে বসাই দেই, তাহলে কিন্তু আমি পেয়ে যাব, একটা ইকুয়েশন পাবো যেখানে থাকবে ez থাকবে, আমরা ey পাবো আর কি, ey টা পেয়ে যাব। এখন এটা কিভাবে করে এটা একটু দেখাই আমি তোমাদের, তাহলে তোমরা বাকিগুলো করতে পারবা। আমি একটা দেখাই দিই। ধরো যে প্রথমে আছে এই 1 নাম্বার ইকুয়েশন থেকে আমি কি করব, ডেল্টা ez ডেল্টা y প্লাস গামা ই ওয়াই মাইনাস জে ওমেগা মিউ এইচ ভেক্টর, সরি মিউ এইচ এক্স।
স্যার আপনার কথা আমরা কেউ শুনতে পাচ্ছি না। স্যার তো কথা বলতেছে না। স্যার শুনতে পাচ্ছি না কিছু। স্যার আমরা আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। দেখো স্যার আনমিউট করে রাখছে, এই জন্য শোনা যাচ্ছে না। স্যার বললে শোনা যাবে, তখন স্যার যখন বলবে তখন শুনতে পাবো। স্যার মনে হয় বুঝতে পারি না।
হ্যাঁ, এরপরে যেটা হয় তোমার এখানে এটা ক্যালকুলেশন গুলো করে যেতে হবে। ধরো স্যার যে আমরা এতক্ষণ স্যার কিছুই আমরা শুনতে শুনতে পাই পাই নাই নাই আপনার স্যার। কথা। ইকুয়েশন সলভ করছি যেটা দেখছো না? জি না স্যার, স্যার, বাট কিছু শুনতে পাই নাই স্যার। না না, এতক্ষণ তো আমি একটু ফোন আসছিল, কারণ তোমাদের 40 ব্যাচের ইয়ে তো প্রেজেন্টেশন কালকে, ওরা বারবার ফোন দিচ্ছে। এখানে যেটা করছে যেমন আমাদেরকে যে কার্ল ইকুয়েশন আছে, ম্যাক্সওয়েল যে কার্ল ইকুয়েশন আছে, কার্ল ইকুয়েশন থেকে এই ইকুয়েশন গুলো বের করতে হয়, এইচ এক্স, এইচ ওয়াই, ইএক্স আর ইউআই। এখন ধরো আমি ইউআই বের করতেছি, ইউআই বের করার জন্য কার্ল ইকুয়েশন আমি ইউজ করছি। এখন এখানে কার্ল ইকুয়েশন হচ্ছে তোমার এই যে এখানে দুইটা কার্ল ইকুয়েশন আছে, এই দুটাকে কার্ল ইকুয়েশন বলে। এই দুইটা কার্ল ইকুয়েশন থেকে আমরা আরো 6টা ইকুয়েশন পাই, ওই 6টা ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশন গুলো বের করতে পারবো। এখন এটা কিভাবে বের করবো, এটা হচ্ছে যেমন ইউআই যদি বের করতে যাই, ইউআই বের করতে গেলে আমাদেরকে 1 আর 5 ইউজ করতে হবে। তো আমরা 1 আর 5 ইউজ করছি। 1 আর 5 থেকে আমরা কিভাবে ইউআই পাই ওটা আমি দেখাচ্ছিলাম। আহ, আহ, যেমন ধরো এখানে আমরা ক্যালকুলেশন করে আস্তে আস্তে একটা পর্যায়ে এসে জে স্কোয়ার মানে কি, জে স্কোয়ার মানে হচ্ছে -1, জে স্কোয়ার মানে হচ্ছে -1, জে স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে হচ্ছে মাইনাস কে স্কোয়ার, মানে ওমেগা স্কোয়ার মিউ এপসিলন, এটা হচ্ছে আবার কে স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই জে ওমেগা মিউ। এটা হচ্ছে তোমার এদিকের ইউআই সাথে আছে। এখন এখানে যদি আমরা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে হচ্ছে গামা স্কোয়ার প্লাস কে স্কোয়ার, গামা স্কোয়ার প্লাস কে স্কোয়ার আর জে ওমেগা মিউ আছে। হ্যাঁ, তো এরপরে কি হবে, এরপরে এটাকে আমরা ইয়ে করব, এটা এ পাশে নিয়ে যাব। যখন আমরা এটাকে এ পাশে নিয়ে আসবো, এ পাশে নিয়ে আসলে কি হবে, 1/কে স্কোয়ার প্লাস গামা স্কোয়ার হবে। এখানে দেখো, এখানে যে মাইনাসটা আছে, আমি মাইনাসটা ভিতরে নিয়ে যাব, এদিকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে মাইনাস জে ওমেগা মিউ ইন্টু গামা ডিভাইডেড বাই জে ওমেগা মিউ ডেল্টা ডেল্টা ওয়াই ইজেড মাইনাস হচ্ছে যে ওমেগা মিউ নিয়ে আসতেছি, মাইনাস মাইনাসে প্লাস হবে, যে ওমেগা মিউ, আর এখানে হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স অফ এইচ জেড। এবারে দেখো আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি তোমার যে ওমেগা মিউ কাটা যাচ্ছে, এখানে মাইনাস থাকতেছে, সো হচ্ছে তোমার গামা থাকবে আর কি, মাইনাস গামা। সো 1/কে স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস গামা
ডেল্টা y ez প্লাস j ওমেগা মিউ ডেল্টা x অফ hz। সো এটা হচ্ছে আলটিমেটলি তোমার ইউআই এর ইকুয়েশন। সো আলটিমেটলি এটা হচ্ছে ইউআই, আলটিমেটলি এটা হচ্ছে ইউআই। আমাদের জায়গা শর্ট, কারণ ওইভাবে দেখানো যায় না, সে কারণে এভাবে দেখানো হচ্ছে। সো এটা হচ্ছে আলটিমেটলি যে ইয়েটা আর কি, ঠিক আছে। সো মানে এভাবে করতে হবে, তোমার বাকি ইকুয়েশন গুলো এভাবে আসতে হবে। আমি একটা দেখাই দিলাম, তো এভাবে বাকিগুলোও করতে হয়। সো এখান থেকে অনেক সময় পরীক্ষা দেই, সলভ করতে দেই, এগুলা এগুলা জানতে হবে আর কি, ঠিক আছে। অর্থাৎ এখানে 4টে ইকুয়েশন আসতে হবে, 4টে ইকুয়েশন এভাবে বের করতে হবে। যেমন তুমি 1 আর 5 ইউজ করে বের করতে পারবা ইউআই, তারপরে 2 আর 4 2 আর 4 ইউজ করে তুমি বের করতে পারবা এইচওয়াই। যেটা করতে পারো, এখানে ইএক্স এর ভ্যালু যেটা আছে, ইএক্স এর ভ্যালুটা নিবা 4 থেকে, ইএক্স এর ভ্যালু নিয়ে এটা বসাই দিতে হবে। ইএক্স এর ভ্যালু নেওয়ার পরে সেটা বসাই দিতে হবে 2 এ, 2 এ যেখানে এক্স এর এটা বসে দিয়ে তুমি এইচওয়াই বের করতে পারবা। তো এইভাবে ইউআই এইচওয়াই বের হবে। আবার যদি তুমি ধরো যে ইয়ে বের করতে চাও, এইচএক্স বের করতে চাও, এইচএক্স বের করতে হলেও ইজি, এভাবেই। এইচএক্স বের করতে হলে তুমি এখান থেকে ইউ এর ভ্যালুটা 5 থেকে ইউ এর ভ্যালুটা বের করবা, বের করে এখানে বসাই দিবা এইচএক্স এই 1 নম্বরে, তাহলে তুমি এইচএক্স পেয়ে যাবা। আবার যদি তুমি ইএক্স বের করতে চাও, সেক্ষেত্রে এখান থেকে এইচ এর ভ্যালুটা 2 থেকে নিবা, নিয়ে তুমি এখানে বসাই দিবা, তাহলে তুমি ইএক্স পেয়ে যাবা। সো এভাবে 1 2 4 5 এই 4টে ইকুয়েশন ইউজ করে আমরা ইজিলি এই 4টে ইকুয়েশন পাবো, এইচএক্স এইচওয়াই ইএক্স ইউআই, এই 4টে ইকুয়েশন পাওয়া যাবে ইউজ করে। আচ্ছা, এটা আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো তোমাদের নিজ দায়িত্ব দেখে নিবা, মানে নিজেরা ট্রাই করতে হবে বের করার জন্য। ওকে, and the total electric and magnetic intensities in the charge-free regions between the conducting boundaries must also satisfy the wave equation. 3-dimensional, আচ্ছা এটা লাগবে না, এটা এখানে যেটা বলছে যে টোটাল ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ইন্টেন্সিটিস ইন দ্য চার্জ ফ্রি রিজন। ধরো একটা রিজন আছে যেখানে কোনো চার্জ নাই, চার্জ নাই, বিটুইন দ্য কন্ডাক্টিং এন্ড বাউন্ডারি মাস্ট অলসো স্যাটিসফাই দ্য ওয়েভ ইকুয়েশন। মানে এটাও কিন্তু আবার ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। এখন এই যে এটা ডেল্টা স্কয়ার, এটাকে দুইটা পার্টে ভাগ করা যায়। যেমন এখানে কি ডেল্টা স্কয়ার ই ভেক্টর সমান হচ্ছে মাইনাস কে স্কয়ার ই ভেক্টর, আবার ডেল্টা স্কয়ার এইচ ভেক্টর সমান হচ্ছে মাইনাস কে স্কয়ার এইচ ভেক্টর। এখন ডেল্টা স্কয়ার ই হচ্ছে আবার এভাবে ভাগ করা যায়, ডেল্টা স্কয়ার এক্স ওয়াই ই ভেক্টর প্লাস ডেল্টা জেড স্কয়ার ই ভেক্টর। The last term in the contribution to delta square from the derivatives in the axial direction. তো এখন এই যে লাস্টে যে টার্মটা আছে এটা সমান হচ্ছে আবার গামা স্কয়ার। তো এখানে যদি বসাও তাহলে এভাবে চলে আসে ইকুয়েশন আসে, এইভাবে ইকুয়েশন লেখা যায়। কারণ কি, কারণ হচ্ছে তোমার ধরে যে এটা সমান কি হবে, এই ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা দেখো, যদি আমরা চিন্তা করি, ধরো যে এখানে কি আছে, ডেল্টা স্কয়ার ই ভেক্টর is equal to delta square xy e vector plus delta square delta z square
ই ভেক্টর এখান থেকে তুমি ধরো এইটার পরিবর্তে কি লিখতে পারো স্কয়ার এক্স ওয়াই আর ই ভেক্টর প্লাস গামা স্কয়ার ই ভেক্টর। ওকে, সো এখান থেকে তুমি ইয়ে বের করো, এই টার্মটা বের করো। সো আলটিমেটলি কি হচ্ছে, যদি তুমি এটা লিখতে চাও ডেল্টা স্কয়ার এক্স ওয়াই ই ভেক্টর ইজ ইকুয়াল টু এটা তুমি এদিকে নিয়ে আসো, মাইনাস যদি তুমি কমন রাখো গামা স্কয়ার মাইনাস এখন দেখো এই যে টার্মটা, এই টার্মটার পরিবর্তে আমরা লিখতে পারি কে স্কয়ার। মানে দেখো, মানে এখানে যেটা ছিল এই যে ডেল্টা স্কয়ার এটা বলছে মাইনাস কে স্কয়ার লেখা যায়, যদি লেখা যাচ্ছে আমি এই জিনিসটা আবার ইয়ে দেখাই। তো আমরা এখানে কি লিখতে পারি, এইটার পরিবর্তে আমরা লিখবো কে স্কয়ার ইউ ভেক্টর। হ্যাঁ, কে স্কয়ার ইউ ভেক্টর সমান সমান হচ্ছে ডেল্টা স্কয়ার এক্স ওয়াই ই ভেক্টর প্লাস গামা স্কয়ার। এখন তাহলে এটা সমান কত, ডেল্টা স্কয়ার এক্স ওয়াই ই ভেক্টর সমান সমান হচ্ছে তোমার এটা এদিকে চলে আসছে, গামা স্কয়ার এদিকে চলে আসতেছে মাইনাস গামা স্কয়ার ই ভেক্টর প্লাস কে স্কয়ার ই ভেক্টর। বা এক্ষেত্রে তুমি যদি মাইনাসটা কমন রাখো তাহলে গামা স্কয়ার মাইনাস কে স্কয়ার ই ভেক্টর হয়। এভাবে তুমি এইচটাও লিখতে পারো আর কি, এটা এখানে বলছে। সো এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন। তো ইকুয়েশন 11 আর 12 আর ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্যাট মাস্ট বি স্যাটিসফাইড ইন দা dielectric regions of the transmission lines or guides. আচ্ছা, তো আমরা বেসিক ওয়েভ ইকুয়েশন দেখেছি। এখন আমরা দেখব যে সো এটা কি ছিল, এটা ছিল যে তোমার টোটাল ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ইন্টেন্সিটিস যদি চার্জ ফ্রি রিজিয়নে হয় সেটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আবার 3 ডাইমেনশনাল ডেটা স্কয়ার এটাকে আবার ভাঙা যায় এভাবে। এখন এই যে ফার্স্ট টার্ম ইন দা 2 ডাইমেনশনাল ল্যাপ্লাসিয়ান ইন দা ট্রান্সভার্স প্লেন representing contribution to delta square from derivatives in this plane by the axial propagation function e to the minus gamma j in the axial direction. আচ্ছা, এখন দেখো যদি আমাদের একটা ইনফিনিট প্যারালাল প্লেট হয়, যদি এরকম কোনো প্লেট থাকে যেটার মাঝখানে কোনো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকতে পারে কিংবা তার মাঝখানে কোনো ইয়ে থাকতে পারে, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকতে পারে অথবা ফাঁপা থাকতে পারে অথবা এয়ারও থাকতে পারে। এটা হচ্ছে প্যারালাল প্লেন কন্ডাক্টর। যেমন টু ইনফাইনাইট প্যারালাল কন্ডাক্টিং প্লেনস সেপারেটেড বাই এ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো যদি এটা হয় এখানে তাদের মধ্যকার যে স্পেসিং সেটা হচ্ছে এ, এটা এক্স, এটা ওয়াই আর এটা হচ্ছে জেড। এটা হচ্ছে ইনফাইনাইট প্যারালাল প্লেন গাইড। এখন এই যে ইনফাইনাইট প্যারালাল প্লেন গাইডে আমরা কনসিডার করছি এটার মাঝখান দিয়ে তোমার টিএম ওয়েভটা প্রপাগেট করে। If the planes are perfectly conducting, there is a solution of the transverse electromagnetic wave for the region between planes. এখন দেখো
যেটা হচ্ছে যে ইটা নামে একটা ইয়ে আছে যেটা হচ্ছে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স বলে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যে রেশিও সেটা হচ্ছে ইটা। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের রেশিওটা হচ্ছে ইটা, যেটা প্রপাগেট করে মানে যেই এটার মধ্য দিয়ে যে ওয়েভটা প্রপাগেট করে, ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড তো আছে, তাদের যে রেশিও ইন্ট্রিনসিক ইম্পিডেন্স সেটার উপর এটা ডিপেন্ড করে। Solution of the wave equation, and it obviously fulfills the requirement for TM wave, that it must propagate with the velocity of the light in the direction, and that is it has a ratio of electric field to magnetic field given by the intrinsic impedance eta of the dielectric. তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি eta is equal to E by H. Eta is equal to E by H, যেটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স। intrinsic impedance, এখন দেখো এখানে ইলেকট্রিক ফিল্ডের একটা কম্পোনেন্ট থাকে যেটা হচ্ছে EX মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট সমান সমান হচ্ছে E নট e টু দি পাওয়ার মাইনাস প্লাস j of kz। আবার এটা হচ্ছে ইটা hy হচ্ছে z, ইটা hy z সমান হচ্ছে আবার প্লাস মাইনাস ই নট e টু দি পাওয়ার মাইনাস প্লাস j kz। ঠিক আছে, এখন তাইলে এটা সমান কি? এটা সমান হচ্ছে স্কয়ার রুট অফ মিউ বাই এপসাইলন, আর যেখানে কে সমান হচ্ছে তোমার ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন। যেমন এখানে আপার সাইন ইন দিস ইকুয়েশনস অ্যাপ্লাই টু, আচ্ছা যদি এয়ার মিডিয়াম হয় তাহলে ইটার ভ্যালু হচ্ছে 377 ওম। এটা হচ্ছে দ্যাট ইজ ফর এয়ার মিডিয়াম, এয়ার মিডিয়ামের জন্য এটা। এয়ার মিডিয়ামের জন্য এটা, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু E by H, ইন্ট্রিনসিক ইম্পিডেন্স, Z ইকুয়াল টু হচ্ছে EX by HY মাইনাস EY by HS এভাবে পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, এরপরে ধরো যে এখানে ইয়ে আছে তোমার কিছু ইকুয়েশন আছে, যেমন হচ্ছে যে ভিটা কি, এটা হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজটা এভাবে লেখা যায় ইন্টিগ্রেশন অফ 0 টু a। 0 টু a কেন? কারণ এটা হচ্ছে 0 টু a, টোটাল হাইটটা হচ্ছে 0 টু a, এটার মধ্যে ইন্টিগ্রেশন করা হচ্ছে ex, the voltage of the upper plate with respect to the lower may be found by integrating the electric field। মানে এটা ইলেকট্রিক ফিল্ডকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যাবে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডকে ইন্টিগ্রেট করছে আর কি ভোল্টেজ পাওয়ার জন্য। সো আলটিমেটলি আসে মাইনাস ই নট ই টু দি পাওয়ার মাইনাস প্লাস কে জে কে জেড। Dash. Note that this result is independent of the path of integration for all paths confined to the transverse plane। যেহেতু কোনো এই জেডটা নাই, এখন এটা হচ্ছে কারেন্টের জন্য। তো কারেন্টের জন্য হচ্ছে আই হচ্ছে মাইনাস প্লাস ডি ই নট বাই ইটা, এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন, এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন, এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে ইন টার্মস অফ
ওয়েভ ইকুয়েশন, এগুলো হচ্ছে ওয়েভের টার্মসে, ভোল্টেজ কারেন্ট ভিউ পয়েন্ট, এটা হচ্ছে ওয়েভের টার্মসে। আবার ডিরেক্ট সলিউশন আছে, ডিরেক্ট ভোল্টেজ হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট এত আর আই ইকুয়াল টু এত, এটা হচ্ছে ডিরেক্ট সলিউশন। এখান থেকে আমরা জেড নট পাই, জেড নট হচ্ছে স্কয়ার রুট অফ এল বাই সি, আর বিটা হচ্ছে ওমেগা স্কয়ার রুট অফ এল সি, যেখানে সি হচ্ছে অ্যাপসাইলন বি বাই এ ফ্যারাডস পার মিটার, এল হচ্ছে মিউ এ বাই বি হেনরিস পার মিটার। তো যেখান থেকে আমরা জেড নট পাই, বিটা পাই, দুইটাই ইকুয়েশন গুলো পাই। আচ্ছা, এখন আমাদের যেটা ইয়ে করতে হয়, এখান থেকে আমরা ভি নটটা পাই, ভি নট হচ্ছে মাইনাস এই নট। এইটা অনেক সময় প্রমাণটা দেই, যে এই প্রমাণটা, হ্যাঁ এটা একটা প্রমাণ, এটা একটু খেয়াল করি আমরা। The power transferred by the wave may be calculated from the fields or from the classical transmission line solution. তো প্রথমে আমরা ফিল্ড ভিউ পয়েন্টটা দেখবো। এটা মানেটা হচ্ছে যে আমরা যে পাওয়ারটা ট্রান্সমিট করব, সেই পাওয়ারটা যদি আমি ফিল্ড ভিউ পয়েন্ট থেকে ক্যালকুলেশন করে যা আসবে, ভোল্টেজ কারেন্ট বা ক্লাসিক্যাল যে সলিউশন মেথড, সেই মেথডে সলভ করলেও সেম আসবে। দুইটা যে আইডেন্টিক্যাল, এইটা প্রমাণ করতে হবে। Okay, from the field viewpoint, the pointing vector is found and integrated over the dielectric region between planes. Hence, it has a z component only, so that the average power transmitted by a single positive traveling wave is, so average power, it হচ্ছে pointing vector, average power হচ্ছে wt, এটা হচ্ছে field point of view থেকে b integration 0 to a half real ex hy conjugate dx, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে ex এর পরিবর্তে আমি কি লিখবো, ex এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে ই নট। হ্যাঁ, এইচ এর পরিবর্তেও কিন্তু ই নট আসবে, কারণ আমরা যদি একটু আগে যাই, আমরা কি দেখছি, এইচ ওয়াই হচ্ছে ই নট বাই ইটা, আর এখানে ই এর টার্মটা আসবে না, কারণ ওটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো আমাদের কি কি আসতেছে, আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো বি 0 টু এ ইন্টিগ্রেশন, তো ঠিকই আছে, হাফ রিয়েল ভ্যালু নিব, যেহেতু রিয়েল দেওয়া আছে, রিয়েল দেওয়ার কারণে কিন্তু আমরা ওটা নিব। ইএক্স এর পরিবর্তে লিখবো ই নট, আর এইচ এর পরিবর্তে লিখবো ই নট বাই ইটা, আর ডিএক্স তো ঠিকই আছে। এখন দেখো, এখন ক্যালকুলেশন করো, যেগুলা কনস্ট্যান্ট টার্ম এগুলো বাইরে চলে যাবে, বি বাই 2 ইটা ই নট স্কয়ার, এটা বাইরে চলে গেল, আর এদিকে থাকতেছে 0 টু এ ডিএক্স। সো এক্স এর যদি ডিএক্স এর যদি আমরা করি, তাহলে হচ্ছে বি ই নট স্কয়ার বাই 2 ইটা এক্স 0 এ, সো আলটিমেটলি কি আসতেছে, বি এ বাই 2 ইটা ই নট স্কয়ার ওয়াটস। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, এটা যে 13 নম্বর ইকুয়েশন আমরা যেটা পাইছি, এটা আমরা পাইছি 13 নম্বর ইকুয়েশন থেকে। সিমিলারলি ভোল্টেজ কারেন্ট ভিউ পয়েন্ট থেকে আমরা পেতে পারি, ভোল্টেজ কারেন্ট ভিউ পয়েন্ট থেকে যদি আমরা ভোল্টেজ কারেন্ট ভিউ পয়েন্ট দেখি, সেটা হচ্ছে সরাসরি এটা হচ্ছে হাফ ডাব্লিউটি, এখানে হচ্ছে ডাব্লিউটি সমান হচ্ছে হাফ
রিয়েল ভি আই কনজুগেট। আচ্ছা কনজুগেট মানে কি? কনজুগেটটা বলি নাই। আই স্টার মানে হচ্ছে আই কনজুগেট। কনজুগেট হচ্ছে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে এটা প্লাস হবে, অপোজিটটা হবে আর কি। সো এখন দেখো, এখন রিয়েল, এখানে বলছে ভি আর আই রিয়েল ভ্যালু নিতে হবে। সো হাফ তো ঠিকই আছে। এখন দেখো ভি, ভি কে আমরা কি লিখতে পারি? ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি, তো এই ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি নট। ভি নট দেখা যায় যেহেতু রিয়েল ভ্যালু নিব। আর আই এর পরিবর্তে আমরা লিখতে পারি এখন দেখো আই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এখানে দেখো, এখানে আই সমান কি? আই সমান হচ্ছে ভি নট বাই জেড নট। ভি নট বাই জেড নট, ইমাজিনারি পার্টটা বাদ। যদি তাই হয় তাহলে হচ্ছে ভি নট বাই জেড নট, এটা হচ্ছে আই এর ভ্যালু, বা হচ্ছে ভি নট স্কোয়ার বাই 2z নট। এখন এখানে কথা আছে, ভি নটের জায়গায় আমরা কি লিখতে পারি? মাইনাস এ ই নট, মাইনাস এ ই নট লিখতে পারি আমরা ভি নটের জায়গায়, স্কোয়ার থাকলো। আর 2 জেড এর জায়গায় যে আমরা ইনস্টিড অফ জেড, এখানে দেখো ইটা এ বাই বি লিখতে পারি। জেড এর জায়গায় আমরা লিখতে পারি ইটা এ বাই বি, ইটা এ বাই বি। তাহলে কি হইতেছে? তাহলে হচ্ছে যে তোমার বিটা উপরে চলে আসতেছে এ স্কোয়ার ই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইটা এ। সো ডেফিনেটলি একটা এ কাটা যাবে। সো আলটিমেটলি কি থাকতেছে? ই নট স্কোয়ার বি এ বাই 2 ইটা। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের আলটিমেট। অর্থাৎ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমরা যদি দুইটা পয়েন্ট দুইভাবে যদি সলিউশন করি তাহলে দুটো কিন্তু সেম আসতেছে। ভোল্টেজ কারেন্ট ইয়ে থেকে পয়েন্ট অফ ভিউ থেকে আরেকটা হচ্ছে যে হচ্ছে ফিল্ড পয়েন্ট অফ ভিউ থেকে। সো আলটিমেটলি এটা হচ্ছে সলিউশন যে the expression for power computed from these two points of view are also identical, মানে এগুলো হচ্ছে আইডেন্টিক্যাল পয়েন্ট অফ ভিউ। সো এটা দেখতে হবে। সো এরপরে আরো কিছু টার্ম আছে, যেমন এখানে একটা টার্ম আছে যে লসি প্যারালাল প্লেন। এখন যদি একটা প্যারালাল লস থাকে তাহলে তখন ইকুয়েশন চেঞ্জ হয়ে যায়। তখন এভারেজ পাওয়ার লসের যে ইকুয়েশন সেটা হচ্ছে এটা। আর এখান থেকে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট আমরা বের করতে পারি WL/2WT which is RS/eta। এগুলো হচ্ছে আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে আর কি। এগুলো প্রমাণ দেখতে হবে না, জাস্ট অঙ্কের জন্য। এখানে RS টাকে বলা হয় সারফেস রেজিস্টিভিটি। আচ্ছা, এরপর একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভস বিটুইন প্যারালাল প্লেনস। যে প্যারালাল প্লেনের মধ্যে ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভটা কি হয়? এটার জন্য আমাদের কিছু ইকুয়েশন আছে। এখানে ক্যাপিটাল কে স্কোয়ার হচ্ছে গামা স্কোয়ার প্লাস স্মল কে স্কোয়ার। এই ক্যাপিটাল কে হচ্ছে মূলত এই যে ডেল্টা স্কোয়ার ডিএক্স স্কোয়ার, ওটাকে ক্যাপিটাল কে স্কোয়ার ধরছে আর কি, ডেরিভেটিভটা। আচ্ছা, এখানে কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশনগুলো আমরা সব ম্যাথে লাগবে। প্রোপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে গামা। এখন গামাকে প্রোপাগেশন কনস্ট্যান্ট বলে। এটার ইকুয়েশন হচ্ছে এইটা, গামার ইকুয়েশন। এখান থেকে আমরা একটা পাই, একটা ডেফিনেশন পাই, সেটা হচ্ছে কাট অফ মোড। আন্ডারলাইন করা আছে, কি বলছে? ফর এ পার্টিকুলার স্পেসিং
এ, মানে একটা স্পেসিংটা হচ্ছে এ, and mode number n pi by a square is a real number. যদি স্পেসিংটা পার্টিকুলার হয়, মোড নাম্বার n হয়, তাহলে n pi by a square এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। ফ্রিকোয়েন্সি ইজ লো এনাফ সো দ্যাট, যদি ফ্রিকোয়েন্সি আরো কম হয়, k is less than n pi by a হয়, gamma will have a real result representing attenuation only. As frequency is increased, we come to a condition called the cutoff, যেখানে k সমান হবে n pi by a আর গামা হচ্ছে 0। যদি n pi by a এর সমান হয়, k সমান যদি n pi by a, স্মল kটা যদি n pi by a এর সমান হয়, তাহলে এটা 0 হয়ে যাবে। অর্থাৎ গামা সমান প্রপাগেশন লসটা যখন 0 হবে, তখন কোনো ফেজ শিফট হবে না, কোনো অ্যাটেনুয়েশন না হবে না। যখনই তুমি ফ্রিকোয়েন্সিটা বাড়াবা, অর্থাৎ কে যখন তখন কেটা কি হবে, n pi by a এর চেয়ে বেশি হবে, এই কেটা তখন এটার চেয়ে বেশি হয়ে যাবে এবং এটা একটা পিওরলি ইমাজিনারি রেজাল্ট হয়ে যাবে, কোনো অ্যাটেনুয়েশন ছাড়াই এটা প্রপাগেট করবে। তো এই কারণে কাট অফ কন্ডিশনটা হচ্ছে যখন কে সিটা কাট অফ কন্ডিশনে কে হচ্ছে n pi by a এর সমান হবে, বা হচ্ছে 2 pi by lambda, 2 pi by lambda c বলে। এটা হচ্ছে কাট অফ কন্ডিশন। তো কাট অফ কন্ডিশনটা সবাই মনে রাখতে হবে। কখন কাট অফ কন্ডিশন হয়? Where lambda c is the wavelength of a uniform plane wave in the dielectric at the cutoff frequency. We can then write, তো এরপরে কন্ডিশন আছে কয়েকটা কন্ডিশন, যেমন হচ্ছে যে তোমার গামার এখানে এফ যদি এফ সি এর চেয়ে ছোট হয়, এফ হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি, এফ সি হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, তখন একটা ইকুয়েশন। আবার যখন এফটা যখন কাট অফ ফ্রিকোয়েন্সি বেশি হবে, তখন একটা ইকুয়েশন। সো এই কারণে আমাদেরকে প্রথমেই কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে হবে। অঙ্ক করার সময় কাট অফ ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে। কাট অফ ফ্রিকোয়েন্সি বের করে দেখতে হবে এটা কি এফ এর চেয়ে বড় না ছোট, ওই হিসাবে আমাদেরকে ফর্মুলা সাজাতে হবে। এরপরে হচ্ছে ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, বিভিন্ন ফর্মুলা আছে, গাইডেড ওয়েভলেংথ, এগুলো ফর্মুলা জাস্ট অঙ্ক করার সময় ফর্মুলাগুলো আমাদের লাগবে। এক এক ফর্মুলা আমরা ফর্মুলা চেঞ্জ দেখবো আর কি। আর এটা হচ্ছে যে তোমার ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভের ফিল্ড লাইনের ছবি, ইলেকট্রিক ফিল্ড লাইনের ছবি TM10 ওয়েভের। সিমিলারলি তোমার TM ওয়েভের লসের ক্ষেত্রে কি হচ্ছে, লসের ক্ষেত্রে ইকুয়েশন এটা। আর এই যে ছবিটা দেখতেছো 7.09, এটা হচ্ছে যে তোমার অ্যাটেনুয়েশন কার্ভ, মানে ইমপারফেক্টলি কন্ডাক্টিং প্লেনের অ্যাটেনুয়েশন কার্ভ। এটা হচ্ছে TE10 মোডের জন্য, এটা হচ্ছে TM10 মোডের জন্য। আর হচ্ছে TE10 মোড ওই যে TM এর মতোই ইকুয়েশন আছে, ইকুয়েশন ইউজ করে তারপরে সলভ করতে হয়। আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, TE10 ম্যাগনেটিক ট্রান্সভার্স ইলেকট্রিক কে ম্যাগনেটিক ফিল্ড লাইন। ট্রান্সভার্স ইলেকট্রিক মানে কি, মানে এটা হচ্ছে এম ওয়েভ, তাই না, মানে এইচ ওয়েভ আর কি। ট্রান্সভার্স ইলেকট্রিক মানে হচ্ছে এইচ ওয়েভ, মানে ম্যাগনেটিক ওয়েভটা আছে, ইলেকট্রিকটা নাই। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা বিটুইন প্লেন কন্ডাক্টরের মাঝখানে, যেটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক ওয়েভের ক্ষেত্রে। সো এই ছিল মোটামুটি চ্যাপ্টার 7। এখান থেকে তোমার দুইটা ছবি দেখবা, এই ছবিগুলা দেখবা, গ্রাফ, আর হচ্ছে প্রমাণটা দেখবা, আর হচ্ছে কাট অফ মোড কাকে বলে, এবং আর শুরুতে কিছু প্রমাণ আমি দেখাইছি, ওই প্রমাণগুলো লাগবে। বেসিক ওয়েভ টাইপ কি, তারপরে যে কার্ল ইকুয়েশন থেকে যে 4টা প্রমাণ করতে হয় এগুলা। সো এগুলো মিলে হচ্ছে এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 7। ঠিক আছে। জি স্যার। ওকে, অ্যাটেন্ডেন্সটা দাও একজন, নিয়ে আমারে দিও। ঠিক আছে, ওকে স্যার। ছবি তোলা হয়েছে? ছবি তোলো কেউ একজন তুলে।